নমস্কার, বাংলার প্রতিনিধিতে আপনাদের স্বাগত। এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারল না। এদিকে মুখ্যমন্ত্রী তার ব্যাখ্যায় বোঝাচ্ছেন যে যোগ্য অযোগ্য আপনাদের দেখার কোনো দরকার নেই, আপনারা ফিরে যান, চাকরিতে জয়েন করুন, আর মাস গেলে বেতন পান। আপনাদের ভাবার দরকার নেই, ভাবার জন্য আমরা আছি। অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের একসাথে জুড়ে দিয়ে তাদেরকে বলছেন যে আপনারা আপনাদের কাজ করুন, মাইনা দেওয়ার দায়িত্ব সরকারের। খুব সুন্দর কথা, খুব আশ্বস্ত হওয়ার কথা। শিক্ষকরা ফিরে যান, এসএসসি ভবনের সামনে ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফিরে যান, চাকরি করুন, মাস গেলে মাইনে নিন, 31শে ডিসেম্বর তো মাইনাটা পাবেন, তারপর যা হবে হবে। কিন্তু ওই অযোগ্যদেরও সাথেই আপনাদের কাজ করতে হবে। আর অযোগ্যদের বেতন দেওয়ার দায়িত্ব কার? সরকারের। সরকার কি তাদের আলাদাভাবে এই মাইনের বা বেতনের টাকা তৈরি করছে? না, আমার আপনার এই জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তাদের মাইনা দেওয়া হবে। তাহলে অযোগ্যদের যেখানে কোর্টের দ্বারা প্রমাণিত, সেই অযোগ্যদের মাইনা দেওয়ার দায়িত্ব কেন জনগণ নেবে? জনগণের ট্যাক্সের টাকায় কেন তাদের মাইনা দেওয়া হবে? এ প্রশ্ন তো উঠবে। অযোগ্যরা যাদেরকে 4 বছরের বেতনের টাকা সুদ সহ ফেরত দেওয়ার কথা, সেখানে সরকার তাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না, যোগ্য অযোগ্যের তালিকায় প্রকাশ করছে না। কি করে শিক্ষকরা স্কুলে গিয়ে পড়ানো শুরু করবেন, কি করে শিক্ষকতার চাকরি শুরু করবেন, যতক্ষণ না যোগ্য তালিকা প্রকাশিত হয়? যোগ্যরাই তো এই 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করবে। তাহলে এসএসসি সেই জায়গায় না গিয়ে তাহলে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা বলেও তারা পিছিয়ে গেল। কার নির্দেশে? এ বোঝার আর কেউ অপেক্ষায় রাখে না যে কার নির্দেশে এই কাজগুলো চলছে। তাহলে যোগ্য শিক্ষকরা যদি তারা প্রমাণিত না হয় যে আমরা যোগ্য, তারা কি করে স্কুলে গিয়ে শিক্ষকতা শুরু করবে? এবং তারা মাস গেলে যে বেতন পাবেন তার গ্যারান্টি কোথা থেকে আসবে? কি চলছে ভাবুন একবার। জনগণের ট্যাক্সের টাকায় অযোগ্য শিক্ষকদের বেতন দিতে হবে। বাবা মামা বাড়ির আবদার, ট্যাক্সের টাকায় তাদের বেতন দিতে হবে। কোন যেখানে আইডেন্টিফাই করে দিচ্ছে যে এতজন শিক্ষক অযোগ্য, এটা তো একটা সংখ্যা জানিয়ে দিয়েছে। তা তাদেরকে অযোগ্য হিসাবে করেও তো যোগ্যদের নিয়ে যাওয়া যায়, একটা তালিকা প্রকাশ করা যায়। সেই তালিকা অনুযায়ী তারা শিক্ষকতায় ফিরতে পারেন। এই জায়গাটাও এই রাজ্য সরকার করছে না। তাহলে কোন ভরসায় এই চাকরি হারা শিক্ষকরা তারা বাড়ি ফিরে যাবেন? মাননীয় তো বলে দিচ্ছেন যে আপনারা বাড়ি যান, শিক্ষকতা করুন, চাকরি করুন, মাস শেষে বেতন নিন, আর কিছু ভাবার আপনাদের দরকার নেই। যোগ্য অযোগ্য এই বিষয়টা আপনাদের দেখার নয়, এটা সরকারের, ওদের। খুব সুন্দর কথা। আপনারা আশ্বস্ত হয়েছেন, বাড়ি ফিরে যান। কেন বসে আছেন এসএসসি ভবনের সামনে? কারণ বসে আছেন আপনারা জানেন যে আপনারা যোগ্য কিনা, কিংবা আপনারা যোগ্য শিক্ষক হয়েও অযোগ্য শিক্ষকের তালিকায় পৌঁছে যাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই। কারণ যোগ্য শিক্ষকের তালিকা যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ আপনারা নিরাপদ নয়। আর যোগ্য শিক্ষিকার বা শিক্ষক শিক্ষিকার তালিকায় যদি আপনার নাম নথিভুক্ত হয়, তাহলে আপনার একটা
চান্স থাকে কোর্টে আপিল করার, যে আমরা সরকার আমাদের যোগ্য শিক্ষকের মর্যাদা দিয়েছিল, আমরা রিভিউ পিটিশনের মাধ্যমে আপনার কাছে আবেদন করছি, হে মহামান্য কোর্ট আমাদের বিষয়টিকে দেখা হোক। সরকার যাক আর না যাক, আপনারা কিন্তু সেখানে কোর্টের কাছে আপিল করতেই পারেন। আর এই তালিকা আপনাদের ছিনিয়ে নিতেই হবে। সে যেন তেন প্রকারণে আপনাদের আন্দোলনের ফল এই যোগ্য তালিকা প্রকাশ করা, এবং এই ফল আপনাদের ছিনিয়ে নিতেই হবে, না হলে আপনাদের সামনে কিন্তু অশেষ বিপদ আপনাদের সামনে খাড়া হয়ে চলছে। ভাবুন, বিষয়টা ভাবুন, মানুষও ভাববে এই বিষয়টা নিয়ে। জনগণ ভাবছে কি চলছে রাজ্যে। আজ এই পর্যন্ত। বাংলার প্রতিনিধিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, আমাদের পাশে থাকুন।